চীনা খাবার ছাড়া কি কলকাতার কোনো উদযাপন সম্পূর্ণ হয়? 31শে ডিসেম্বর হোক বা 1লা জানুয়ারি, বাঙালির নববর্ষের ভোজে চাউমিন, চিলি চিকেন না থাকলে কি চলে? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শহরে 250 বছরেরও বেশি পুরনো এক চায়না টাউন রয়েছে, আর সেখানে প্রতি বছর ধুমধাম করে পালিত হয় চীনা নববর্ষ, লাল লণ্ঠন, ড্রাগন ডান্স আর পারিবারিক ঐতিহ্যের মেলবন্ধনে। এই উৎসব কি আমাদের চোখ এড়িয়ে যায়, নাকি আমরা ধীরে ধীরে সেই উৎসবের অংশ হয়ে উঠছি? চলুন আজ জানাই কলকাতার চীনা পাড়ার এই ঐতিহ্যের কাহিনী। ভারতের সবচেয়ে পুরনো চায়না টাউন রয়েছে এই কলকাতাতেই। শহরের দুই প্রান্ত টেরিটি বাজার এবং ট্যাংরা আজও বহন করে চলেছে সেই ঐতিহ্য। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ, এই সময়টা যেন এক অন্য আবহ। লাল দেওয়ালের বাড়ির দরজায় ঝোলানো উজ্জ্বল চৈনিক লিপি, গলিপথ সেজে উঠেছে লাল লণ্ঠন আর সোনালী লালের আলোয়। সপ্তাহান্তে বিশেষ ড্রাগন ডান্স, রঙিন ড্রাগনের মুখোশ পরে ছন্দে ছন্দে নাচছেন কলকাতার চীনা যুবকেরা। ঢাক, ঢোল আর কাঁসরের শব্দে জমে উঠছে ট্যাংরা আর টেরিটি বাজারের অলিগলি। চারপাশে শুধু লাল রং, কারণ চীনা সংস্কৃতিতে লাল মানেই সৌভাগ্য, ঠিক যেমন বাঙালির কাছেও লাল শুভতার প্রতীক। এই বছর তারা স্বাগত জানাচ্ছে ইয়ার অফ ফায়ার হর্স, অর্থাৎ আগুনে ঘোড়ার বছরকে। কিন্তু এই উৎসব কি শুধু রং আর নাচে সীমাবদ্ধ, নাকি এর ভিতরে লুকিয়ে আছে গভীর পারিবারিক ঐতিহ্য? চীনা নববর্ষ আসলে এক চন্দ্র উৎসব, লুনার নিউ ইয়ার, যা চলে প্রায় এক পক্ষকাল। উৎসবের সকালে চার্চ বা প্যাগোডায় গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন কলকাতার চীনারা। তারপর পরিবার নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া, বড়রা লাল খামে হং বাও ভরে ছোটদের দেন টাকা বা উপহার, কামনা করেন সমৃদ্ধির। পাতে থাকে মাছ, যা সমৃদ্ধির প্রতীক, ডাম্পলিং ভাগ্যের প্রতীক, আর বিশেষ চীনা কেক। এ যেন শুধুই উৎসব নয়, এ এক পারিবারিক পুনর্মিলন। একসময় হিন্দি চীনি ভাই ভাই ছিল রাজনৈতিক স্লোগান, সময়ের সঙ্গে তার তাৎপর্য ফিকে হয়েছে। কিন্তু খাবারের থালায় কি সেই ভ্রাতৃত্ব এখনো টিকে নেই? বিরিয়ানির ভিড়ে আজও কি রাস্তার ধারে চাউমিনের স্টল হারিয়ে যায়নি? 31শে ডিসেম্বর হোক বা 1লা জানুয়ারি সকালে টেরিটি বাজারে প্রাতরাশ করতে ভিড় জমান না এমন বাঙালি দেখা প্রায় অসম্ভব। রাতের ভোজে ট্যাংরার রেস্তোরাঁ কি আজও পরিপূর্ণ নয়? এখন ধীরে ধীরে বদলাচ্ছে ছবিটা। রেস্তোরাঁয়, ক্লাবে দেখা যাচ্ছে চীনা নববর্ষের থিম ডেকোরেশন। মেনু কার্ডেও যুক্ত হচ্ছে বিশেষ লুনার নিউ ইয়ার স্পেশাল। উৎসব প্রেমী বাঙালি আর দূরে থাকছে না। চীনা নববর্ষের স্বাদও ধীরে ধীরে হয়ে উঠছে শহরের আরও এক পরিচিত উদযাপন। তাহলে কি কলকাতার বহু সংস্কৃতির ঐতিহ্য আরও এক ধাপ এগোচ্ছে? চীনা নববর্ষ কি আগামী দিনে বাঙালির ক্যালেন্ডারেও গুরুত্বপূর্ণ তারিখ হয়ে উঠবে? লাল লণ্ঠনের আলো, ড্রাগনের নাচে, পরিবার আর খাবারের মিলনে এই শহর কি আবার প্রমাণ করছে উৎসবের কোনো সীমানা নেই?